আমার নবী নাকি নারীদের সম্মান কমাইছে, আমার নবী নাকি নারীদের ইজ্জত কমাইছে, আমার নবী নাকি নারীদের অধিকার কেড়ে নিয়েছে। আরে চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলার জমিনে যদি কোনো মায়ের সন্তানের সাহস থাকে আমাদের সামনে এসে প্রমাণ করো, এই গোটা পৃথিবীর মধ্যে যদি নারীদের অধিকার কেউ বাস্তবায়ন করে থাকেন, নারীদের অধিকার কেউ নিশ্চিত করে থাকেন, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বুঝাইতে চান? আপনারা নারী অধিকারের নাম দিয়া নারীদেরকে রাস্তায় আইনা নারীদের দেহ দেখতে চান, আর নারীদেরকে দিয়া অপকর্ম নোংরামি গুলো করাতে চান। আরে আফসোস, আমাদের মা বোনরা এগুলো বুঝে না। তো বলতেছিলাম, এই নারীদেরকে তো এক সময় তার বাবা নিজের হাতে হত্যা করতো, পুঁতে দিত মাটির মধ্যে। আর সেই নারীদের সম্মান ইসলাম এত 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 করে দিয়েছেন। আমার নবীকে সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, আমি কাউকে সম্মান করব, আমার সম্মান পাওয়ার জন্য সবচেয়ে বেশি উপযুক্ত কে? সাহাবী নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাউকে সম্মান করব, আমার সম্মান পাওয়ার জন্য সবচেয়ে বেশি উপযুক্ত কে? নবী বলেন, তোমার মা। কার কথা বলছেন? নবীজি বাবার কথা বলে নাই, ভাগ্যটা ভালো। বাবার কথা বললে না, তুইটা কি করতো আল্লাহ জানে। সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ, তারপর দ্বিতীয় নম্বরে সবচেয়ে বেশি আমার সম্মান পাওয়ার উপযুক্ত কে? নবীরা কই, দ্বিতীয়তে তোমার মা। সাহাবীরা কই, তৃতীয়তে কে? কই, তৃতীয় নম্বরে তোমার মা। চার নম্বরে কে? কই, চার নম্বরে তোমার বাবা। নবীজি ডাকতে কই, উম্মতের দল, জান্নাত খুঁজতে চাই, জান্নাত জান্নাত বেশি করে যাওয়ার দরকার নাই, তোমার ঘরের ভিতরে তোমার মায়ের পায়ের নিচেই তোমার জান্নাত। করেন সুবহানাল্লাহ। তাহলে নারীদের এই দাম কে বাড়িয়েছে? নারীদেরকে এত সম্মান ছিল না, নারীদেরকে মানুষ এত সম্মান করতো না, বিশ্বাস করেন এত সম্মান করতো। নারীদের এত সম্মান ইসলাম দিয়েছে। নারীদের সম্মানে জমিনে ইসলাম দিয়েছে সবার উপরে, ঠিক না? নারীদের সম্মানে জমিনে ইসলাম দিয়েছে সবার উপরে, ওরা সেই সম্মান কেড়ে নিতে চায় সমান অধিকারের স্লোগান দিয়ে। নারীদের সম্মানে জমিনে ইসলাম দিয়েছে সবার উপরে, ওরা সেই সম্মান কেড়ে নিতে চায় সমান অধিকারের স্লোগান দিয়ে। শোনো না তোমা তুমি ওদের কথা, শোনো না বোন তুমি ওদের কথা, শুনলে ইমান নেবে মুরগি চুরে। বলে কি চুরে? চিনছেন মুরগি চুরে? চিনছেন? বাংলাদেশের কুখ্যাত মুরগি চোর। যখন দেশ স্বাধীন হয় সবাই যুদ্ধ করে মুরগি চুরি করে। ওই সমস্ত মুরগি চোর জাফর ইকবালরা এখন আছে দেশে? আছে?